মর্নিং, কেমন আছো বন্ধুরা? আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। দেখো, এখন বাজে এই সকাল 6:30 মতো। এখন ঘুম থেকে উঠে পড়েছি, দিয়ে তারপর বিছানাটা একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, ঝেড়ে নিচ্ছি ভালো করে। আর এই চাদরটা নতুন পাতলাম, আজকে পাল্টে দিলাম, যেহেতু বাড়িতে পুজো আছে। তাই পুজোর জন্যে এরপর জামাটাকে চেঞ্জ করে শাড়ি পরে নেব। তো তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করব, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর বেশ কটা দিন যেহেতু এর আগে বাড়ি ছিলাম না, আমি একটু বাইরে গেছিলাম, তো তার জন্য চারিধারে জামা কাপড়গুলো সব অগোছালো হয়ে আছে। তো বুঝতেই পারছো, মেয়েরা যখন বাড়িতে না থাকে না, ওই নিজের ঘরটা ওই অপরিষ্কার, মানে অপরিষ্কার ঠিক নয় যদিও বা শাশুড়ি মা ঘরে ঢোকেন পরিষ্কার করে, তো ওই আর কি নিজের জিনিসপত্রগুলো নিজের মতো করে গুছিয়ে রাখার যে ব্যাপারটা থাকে সেটা তো আর হয় না। তো সেগুলোই এখন একটু টুকটাক করে নেবো, তারপর বাইরে এখন যাব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে সকালবেলা দেখতেই পাচ্ছ, জানলা দিয়ে রোদ পুরো উঁকি মেরে ঘরে ঢুকে যাচ্ছে, মানে ভালোই, ওয়েদারটা বেশ ভালোই আছে। আর যদিও বা এই সময়টায় দেখেছি যে গরম পড়ে যায়, কিন্তু এখন বেশ আমাদের যেহেতু এটা গ্রামের দিকে, শহরের দিকে এখন পাখা এসি সবই চালাতে হচ্ছে, কিন্তু আমাদের গ্রামের দিকে যেহেতু সকালের দিকটা সন্ধ্যের পরপর না বেশ ভালোই ঠান্ডা দিচ্ছে। আমাদের এখনও পর্যন্ত ফ্যান চালাতে যদিও বা হয়নি, তো ভালোই অল্প অল্প ঠান্ডা আছে। তো এখন দেখতেই পাচ্ছ, একটা একটা করে জিনিসগুলো নিজের মতো করে গুছিয়ে রাখি নিজের নিজের জায়গায়। আর পাশে দেখতে পাচ্ছ যে আলনাটা, ওটাও এখন অগোছালোই হয়ে আছে। আমি আস্তে আস্তে ঘরটা পুরোপুরি পরিষ্কার করে নেবো, তারপর বাইরে যাব। আসলে কি বলো তো, ওই যে নিজের ঘরটা যতক্ষণ না টিপটপভাবে পরিষ্কার থাকছে না, নিজের মনটাও যেন ঠিকঠাক মতো ভালো লাগে না। যখন ঘর বাড়ি পরিষ্কার আছে, চারিধারে একটু দেখলাম যে ঘর বাড়িটা বেশ পরিষ্কার, নিজের মনটাও যেন ভালো হয়ে যায়। আর যদি চারিধারে দেখি সব অগোছালো হয়ে পড়ে আছে, মনটা যেন ভালো থাকলেও যেন একটা খারাপ হয়ে যায়। আর আমার তো ওই মানে পায়ে যদি একটু ধুলোও লাগে ঘরে ঢুকে, মানে যে ঝাড় দেবো মুছবো, এরকম একটা বাই থেকেই যায়। তো যাই হোক, চলো দেখতে থাকো, তোমাদের সাথে পুরো ভিডিওটাই আমি শেয়ার করব।
দেখো বন্ধুরা, আমাদের সংসার জীবনে না কোনো ছুটি নেই। প্রত্যেকটা যারা দেখবে বাইরে বাইরে কাজ করে, প্রত্যেকটা অফিসে বা সবেতেই কিছু না কিছু দিন একটা ছুটি আছে। হয় কারোর শনিবার, রবিবার এরকমভাবে, আবার কোনো 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 সরকারি ছুটি যে দিনগুলো সেগুলোতেও ছুটি থাকে। কিন্তু আমাদের যে মেয়েদের এরকম মানে কোনো দিন নেই যে সেটাতে ছুটি আছে। ঠিক আছে, আমাদের কাজ করেই যেতে হয়। আর এখন দেখো রান্নাঘরে চলে এসেছি, যেহেতু আজকে বাড়িতে পুজো হচ্ছে তোমাদের বললামই, তার জন্য এখানে খিচুড়ি, যে ভাজাভুজি, চচ্চড়ি, একটা তরকারি, এইসব সমস্ত কিছু করা হবে। আর ব্রেকফাস্টে প্রসাদ তো খাওয়াই হবে, শুধু প্রসাদ খেয়ে তো হয় না, বাড়িতে আর সকলেও আছে, তো তার জন্য দেখো পরোটা নিয়ে চলে আসা হয়েছে, ছেঁড়া পরোটা। এটা তোমরা কারা কারা খেতে ভালোবাসো আর কাদের কাদের ওখানে পাওয়া যায় এটা আমায় একটু জানাবে। আমাকে অনেকে বলেছে যে এই ছেঁড়া পরোটাটা নাকি সব জায়গায় পাওয়া যায় না, অনেকেই এটা খেতে ভালোবাসো। তো যাই হোক, আমাদের এখানে পাওয়া যায় আর বেশ ভালো করে, আর তরকারিটাও বেশ ভালোই করে, ভালো লাগে খেতে। তো এটা যেহেতু নিরামিষ, তো তাই নিয়ে চলে এসেছি, এটা ব্রেকফাস্টে সবাই মিলে খাওয়া হবে। তারপর দেখো এখানে পুজোর এখানে চলে এসেছি, তোমাদের দাদা এখানে হোম করছে, সত্যনারায়ণের কথা হলো আর হোম হচ্ছে বাড়িতে একটা। যেহেতু আমাদের শ্বশুরমশাই মারা যাওয়ার পর, বাৎসরিক কাজের পর থেকে কোনো একটা পুজো বাড়িতে হয়নি, তাই ভাবা হলো যে এবার সত্যনারায়ণের কথাটা দিয়ে দেওয়াই হোক। অনেক দিন হয়ে গেছে বাড়িতে যেহেতু পুজো হয়নি কোনো, তাই সত্যনারায়ণের কথাটা দেওয়া হচ্ছে আর সাথে হোমটাও করা হচ্ছে। তো তোমাদের দাদা এখন দেখতে পাচ্ছ হোমটা করছে, আর পাশেই আমাদের দাদাভাই বসে আছে, দুজনা মিলিয়ে আর কি পুজোটা করছে। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, স্কিপ না করে। আশা করছি তোমাদের ভালোই লাগবে। তারপর দেখো এখন যে সত্যনারায়ণের কথাটা দেওয়া হবে, হোম তো হয়ে গেছে, এবার যে সত্যনারায়ণের কথাটা দেওয়া হবে তার জন্য এখন সব কিছু রেডি করা হচ্ছে। আবার ফল কাটা হয়েছে এখানে, তরমুজ, আপেল, নাশপাতি, খেজুর, যা যা কিছু ফল আর কি লাগে, তো সব কিছু এখানে ফল কাটা হয়ে গেছে।
তারপর এখানে বেলপাতা সব কিছু ছাড়ানো হচ্ছে, মানে সব কিছু রেডি করা হচ্ছে, যেহেতু পুজো এবার হবে, পুজো বসে হবে, তার জন্য তোমাদের দাদাও একটু কাজ এখানে রেডি করে দিচ্ছে সব কিছু, যেহেতু সবাই মিলে না লাগলে একটা পুজো হয় না। আর আমি এখানে কোনো কিছু কাজ করতে পারিনি, যেহেতু আমার একটু প্রবলেম ছিল, তো তার জন্য আমি কিছু করতে পারিনি, তাই তোমাদের দাদাও একটু করছে, তারপর পুজোটা হবে। আর এখানে দেখো বন্ধুরা, পুজো হয়েও গেছে, তারপর তোমাদের সাথে আমি আর কিছু শেয়ার করতে পারিনি, এখানে পুজো হয়েও গেছে। এখানে যেহেতু তারপর সবাই পাড়া প্রতিবেশী সবাই যেহেতু প্রসাদ নিতে আসবে, তো তার জন্য সমস্ত কিছু দেখো প্লেট, তারপরে ফলগুলো, মিষ্টি সব কিছু রেডি করা হয়েছে, তারপর একে একে সবাইকে প্রসাদ দেওয়া হবে। তো চলো বন্ধুরা, আজ তবে এই পর্যন্তই থাক, আমি আর ভিডিওটা বেশি বড় করছি না। যতক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো টাটা।